ছবিটা আপনার মোটামুটি ভালোই ছিল, তবে বরবাদের ধারে কাছে নাই ছবি। সাকিবের জেরে যে একটা মারামারি অ্যাকশন ছিল সেটা ভালো লাগছে, এছাড়া আর কিছু ভালো লাগে নাই। ছবি একদম বুয়া ফালতু, ভালো লাগে নাই, টাকাটা আমার লস হলো। আরে ভাই অসাধারণ ছবি, এত সুন্দর ছবি ভাবতে পারি না, অস্থির অস্থির। আমরা বয়কট করছিলাম, ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না। এখন আমরা ছবি দেখতে আসছি, জাস্ট এনজয় করছি। মেগাস্টার শাকিব খানের ছবি তাণ্ডব। কেন বয়কট করছি সেটা সবাই জানে, সেটা নিয়ে আমরা কথা বলছি না। আমরা চাই তাণ্ডবকে উপভোগ করুন, তাণ্ডবকে তাণ্ডব করতে দেন। তাণ্ডব নীলা চলতেছে, চলবে, ভবিষ্যতে আরও অন্য লেভেলে খেলবে শাকিব খান। সাবিলা নূর এবং শাকিব খান যতটুকু আছে ঠিক আছে, বাংলাদেশি নায়িকা হিসেবে যতটুকু করা উচিত করছে, কিন্তু শাকিব খানের চাই বিদেশি নায়িকার সাথে, তাহলে কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে যাবে। না, আমার ভালো লাগে না। আমরা ভাই ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না, আমরা শুধু শাকিব খান, যার সাকিবিয়ান শাকিব খানকে দেখতে আসছি। আশা তো করতে আসছি যে শাকিব খানের রেকর্ড ভাঙুক, বরবাদ লাস্ট একটা ইতিহাস করার মতো ছবি। দেখা যাক, সেটা আশা করি পারবে। এইটা হচ্ছে একটা অন্য ধরনের ছবি, ওইটা হচ্ছে অন্য ধরনের, ওইটা লাভ স্টোরি ছবি, আর এটা অন্য ধরনের। ধরুন শাকিব খান যখন যে অ্যাকশন সিন করে মাঝে মিডলের পর বিরতির পর মাথা নষ্ট, সেই অ্যাকশন দেখলে বরবাদের অ্যাকশনের কথা মনে পড়ে যায়। ডায়লগ তো এই ছবি তো ডায়লগ বেশি নাই, মুরব্বী এই তো 2 মিনিট বিরতির পর। এই ছবি তো আহামরি কোনো ডায়লগ নেই, কিন্তু যা আছে অন্য লেভেল খেলা। হ্যাঁ, অসাধারণ ক্যারেক্টার। বাংলাদেশে এত সুন্দর সব ক্যারেক্টারগুলো জোশ ছিল, আশা করি ভালো হইবার। সেকেন্ড পার্ট আসতে আছে। পারফরমেন্স শাকিব খানের পারফরমেন্স ভালো, জয়া হাসানের পারফরমেন্স ভালো, তারপর হচ্ছে যে আফজাল হোসেনের পরিক্রম, সিয়াম আহমেদ যতটুকু আছে, হ্যাঁ ভালো করছে। শাকিব খানের সামনে তো দাঁড়াইলে ভালো ভালো আর্টিস্ট হয়ে যায়। তারপর যা করছে যতটুকু অনেক ভালো করছে। বাজার রেল স্টেশনের ফকির মিসকিন আর টুকাই যারা আছে, আর যে ফার্ম গেটের মুরগি যারা আছে, আর যে গুলিস্তানের 0 পয়েন্টে যে দেশি মুরগিগুলো আছে, সবগুলোর একটা উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, যারা কইছিল শাকিব খানের ক্যারেক্টার কটা মুখে আরো একটা তো মুভিটা দেখা যায় তাণ্ডব, তখন বাপ দেখা যায় শাকিব খান সবার বাপ কয়া দিলাম। এবং লাস্টের যে শটটা ছিল, ওরে ভাই এই আঙ্গুলটা দিয়ে যারে দেখাইছে, এটা দেখা যাচ্ছে, এটাই বুঝাইছে তুমি আমার, তুমি তোমার পুরো টিমও আমার একটা চুলও চিনতে পারবা, যদিও নেগেটিভটা বুঝাইছে, বাট আমরা পজিটিভটা দিলাম। এবং পাশাপাশি তিনটা ক্যারেক্টার ছিল লিজেন্ড ক্যারেক্টার আমাদের। ও আরেকজনকে নিয়ে কথা বলবো, আমি আরো একজনকে নিয়ে কথা বলবো। এই মুভি ভাই বিশ্বাস করেন, ব্যাকগ্রাউন্ড বিজিএম এতটাই নিখুঁত ছিল, বিশ্বাস করেন ভাই, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি অনলাইন সোশ্যাল মিডিয়া ছাড়া হয় তাহলে ট্রেন্ডিং ওয়ানে থাকবে। আমরা যেমন যে সাউথের মুভিগুলো দেখি না, সাউথের 100% মুভির মধ্যে 99% মুভি বিজিএম দাতা যে তিনি হচ্ছে অনিরুদ্ধ রাসেল হচ্ছে, যারা আপনার থালাপাতি বিজয়, তারপর হচ্ছে আপনার রজনীকান্তের যে মুভির বিজিএমগুলো দেওয়া থাকে, ওই বিজিএমটা আমার এত মারাত্মক লেগেছে। আর সিয়াম আহমেদ যখন এন্ট্রি না, ওর বাইরে পাই যে বিজিএমটা দিয়ে কাটা খায় লাগে, লাস্টে ভালো লাগছে ব্যাপারটা ওর ক্যারেক্টারটা, কিন্তু ওর ক্যারেক্টার সম্পর্কে আমি কিছু বলতে চাই না, এই কারণ যদি এখন বলে দেই মানে ইন্টারেস্টটা থাকবে না। মানে বিশ্বাস করেন, শাকিব খানের পরে এই পুরো ফিল্মের মধ্যে যদি শাকিব খানের পরে যদি কেউ ভালো পারফরমেন্স করে থাকে তাহলে সিয়াম আহমেদই ভালো করছে। আরও একজন অভিনেতা ছিল আফরান নিশো, তিনিও ভালো করছে, কেউ কারো থেকে কম না। মানে যে রাহিন রাফি একটা কথা বলছে না, যে মুভির মধ্যে হাতটা হইব, মানে কেউ কারো থেকে কম না, হাতে হাতে মাইর হইব, তালে তালে মাইর হইব। তো আসলে তো ভাই শাকিব খানের জায়গায় সেরা।